যখন এয়ার ইন্ডিয়ার সেই দুর্ঘটনাটি ঘটেছিল তখন প্রায় 300 জন মানুষ তাতে প্রাণ হারিয়েছিলেন, যা খুবই দুঃখজনক একটি ঘটনা। কিন্তু এই ঘটনার পরে সেখানে এমন কিছু ঘটতে থাকে যা শুনলে আপনার আত্মাও শিউরে উঠবে। কারণ যে বিল্ডিংটিতে প্লেনটি ধাক্কা মেরেছিল সেই বিল্ডিং এর মধ্যে এমন কিছু গঠন দেখা যায় যা একেবারেই স্বাভাবিক মনে হচ্ছিল না। ভাবুন তো, প্লেনে থাকা সব যাত্রীরা মারা গিয়েছিল শুধু একজন ছাড়া। আর পরে জানা যায় প্লেনের ভিতরে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও একটি জিনিস একেবারেই অক্ষত ছিল, আর সেটি ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। সেটি যেমন ছিল তেমনই আছে। আর যেদিন এই প্লেন ক্র্যাশটি ঘটে সেদিনই পুরীর প্রধান পুরোহিতকে কেউ একজন খুন করে দেয়। এখন আপনি বুঝতে পারবেন কি এর মধ্যে কোনো এক অদ্ভুত সংযোগ আছে, কারণ আপনি যেটা শুনতে চাইছেন সেটা আরো বেশি চমকে দেওয়ার মতো ঘটনা। সেই একমাত্র ব্যক্তি যেই দুর্ঘটনা থেকে বেঁচে যায় তার নাম ছিল রমেশ, এবং সে যেই সিটে বসেছিল তার সিট নাম্বার ছিল 11। সেই একই সিট নম্বরে আজ থেকে প্রায় 26 বছর আগে থাইল্যান্ডের আরেকটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, আর একই সিটে বসে থাকা যাত্রীও বেঁচে গিয়েছিল। এই সবকিছুই নিছক কাকতালীয় নয়, বরং উপরওয়ালার একটি বার্তা ছিল আমাদের মানুষের উদ্দেশ্যে, যে এখনো সময় আছে, নিজেকে ঠিক করে নাও। কিন্তু প্রতিটা বিষয়কে ঈশ্বরের সাথে জুড়ে দেখাও ঠিক নয়। ঈশ্বর তো কোনো ছোট বাচ্চা নয় যে আমাদের মৃত্যুতে আনন্দ খুঁজে পাবেন বা তাতে ভালো লাগবে তার। না, ঈশ্বর তো সর্বত্র রয়েছেন, শুধু কিছু মানুষই তা বুঝতে পারে না।